নরসিংদীর পলাশে পৈতৃক জমিতে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আপন ফুফাতো ভাই ও বোনদের বিরুদ্ধে। উপজেলার খোরাশাল আটিয়াগাঁও গ্রামের শাহাদাত হোসেন অভিযোগ করেন, তাদের বাবার রেখে যাওয়া পৈতৃক জমিতে ঘর নির্মাণ করতে গেলে সেখানে সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা প্রয়োগ করেন তারই আপন ফুফাতো ভাই জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, আব্দুল সাত্তার, তুহিন মিয়া ও ফুফাতো বোন ফরিদা পারভিন। শাহাদাত হোসেন অভিযোগ করেন, পৈতৃক সূত্রে পাওয়া দীর্ঘ 50 বছর ধরে যে জমি ভোগ দখল করে আসছিলেন তারা, তাতে ফুফাতো ভাই বোনদের অংশ রয়েছে দাবি করে সন্ত্রাসী বাহিনী নিয়ে দখলের চেষ্টা চালায়। এতে করে আতঙ্কে দিন পার করছেন তিনি। 1972 সালে আমার দাদা মরহুম তৈয়ব আলীর সম্পত্তি তার ওয়ারিসদের মাধ্যমে নামার মাধ্যমে বন্টন করে দেওয়া হয়। আমার বাবা মরহুম আলাউদ্দিনের সাথে আমার বড় ফুফুর সম্পত্তি ভাগে পায়। আমার বড় ফুফু ওনার সম্পত্তি বিক্রি করে দেয়, আমরা রেজিস্ট্রিকৃতভাবে ক্রয় করে নেই। তারপরে বিআরএস পর্চা মূলে আমার বড় ভাই মোহাম্মদ মোশাররফ হোসেন এবং আমি শাহাদাত হোসেন এই জায়গা বুক দখল করে দিতেছি। আমরা বাড়ির কাজ শুরু করার পর আমার ফুফু আয়েশা খাতুন তার ছেলে মেয়েদের নিয়ে আমাদের লেবারদের সাথে কথাবার্তা তর্কাতর্কি করে এবং উনি কাজ করতে বাধা দেয়। আমার ফুফু আমার বাবার অংশ দাবি করে, কিন্তু উনি আমার বাবার অংশে পাবেন না, যেহেতু বন্টননামায় আমার বড় ফুফুর অংশ আমার বাবার সাথে দেওয়া আছে এবং আমার বড় ফুফু রেজিস্ট্রি করে আমাদের কাছে বিক্রি করে দিয়ে যান। এদিকে স্থানীয়রা জানায়, শাহাদাত হোসেন তার পিতার রেখে যাওয়া জমিতেই ঘর নির্মাণ করছেন। অংশ পাওয়ার দাবি করা ব্যক্তিরা গায়ের জোরেই তার ঘর নির্মাণে বাধা দিচ্ছেন। ও এনে পানা না, ও হলো আমাদের সাথে, মানে আমরা 3 ভাই 3 বোন। এটা কিন্তু 72 সনের মধ্যে এটা একা না, গ্রামের সবাই বৈশা 2-3 গ্রামে মিল্লা বৈশা এটারে সমাধান করে দিছে। দেওয়ার পরে এক একজনের এক একটা বন্ধন করে দিয়ে দিছে যে এইভাবে। তো আমরা ওইভাবে খাইয়েতেছি আজ পর্যন্ত। প্রায় 50-52 বছর হয়ে গেছে, কোনো সমস্যা নাই, এইভাবেই চলছে। আজকে তারা বাড়ি করবো কইয়া বেড়াটা দিতে যাইয়া আজকাল এই অবস্থা। তৈয়ব আলীর 3 ছেলে, আলাউদ্দিন হলো বড় ছেলের প্রত্যেক বিটে এইটা, আর 2 ছোট ছেলের ওই যে 2টা বিল্ডিং হেরা নিচে হেন্দা, আলাউদ্দিন ছেলেরা দিছে হেন্দা। আজও পর্যন্ত এতদিন ধরে গাছের বয়স কিন্তু 50-এর উপরে। এই আলাউদ্দিনের ছেলের এইটা খাইতে আছে, যে গাছগাছিলা সবই কিন্তু আছে, হ্যারোই খাইতে আছে, হ্যারোই চাষবাস করে আমরা দেখতেছি। স্বাধীনতা সংগ্রামের পরে সিরাজ সাহ আসিল মুক্তিযোদ্ধা কমান্ডার, উনি রে এর এগো চাচাই, ওই বড় চাচাই নাজিমুদ্দিন নাম, উনি গিয়ে আনছে এই জমিন বাটোরা ফয়সালা করণের লেগে। উনি এইখানে হেলাল মাওলানার পুরান বাড়ির বৈশা বড় মিটিং, এর চেয়ে অনেক লোক বেশি বৈশা গণ্যমান্য যারা আছে তারা থাইকা এটার ফয়সলা করে দিয়ে গেছে। এদিকে বিষয়টি নিয়ে একাধিক সামাজিক দেন দরবার করেও সমাধান করতে পারেনি স্থানীয় জনপ্রতিনিধিরা। সামাজিক দরবারও মানছেন না শাহাদাত হোসেনের ফুফাতো ভাই বোনেরা। 2 বার বসে আমরা প্রায় 100 লোক হবে যে আমাদের এই বিচারে উপস্থিত ছিলেন। প্রথম বৈঠকে ওনারা উপস্থিত ছিলেন, দ্বিতীয় বৈঠকে ওনারা আর উপস্থিত হন নাই। সমাজ থেকে আবার ওনাদের বাড়িতেও আমরা 5 জন লোক পাঠাইছি ওনাদের মতামতের জন্য, যে আপনারা আসেন, সমাজে সবাই মিলে যেভাবে আমরা দীর্ঘদিন সামাজিক সমস্যাগুলো সমাধান করে আসছি, তো আমরা তো আপনাদের বিপক্ষে কেউ না। আমরা সমাজের এবং শান্তি শৃঙ্খলার লক্ষ্যে সুন্দরভাবে সকলে বসবাস করার জন্য যেই সিদ্ধান্ত কাগজপত্রের মাধ্যমে যেটা সঠিক সিদ্ধান্ত সেটা আমরা উপস্থাপন করতে চেয়েছি, কিন্তু ওনারা সেটাকে মানতে রাজি না। ওনার যে মামারা আছে, আরও 2 মামা আছে, আইজউদ্দিন সাহেব আপনারা মনে কথা বলেছেন, ওনারা ওনাদেরকে বারবার ডাকে জমি দেওয়ার জন্য, ওয়ারিশ বুঝাই দেওয়ার জন্য, কিন্তু ওনারা ওনাদের কাছে না গিয়ে ওনারা ইদ্রিস গংদের কাছে তারা এসে এই সমস্যার সৃষ্টি করে সমাজে একটা অরাজকতা, বিশৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশটাকে তারাই নষ্ট করছে।